ব্রাজিলের বিপক্ষে দুটি গোল বদলে দিয়েছিল জিনেদিন জিদানের পুরো ক্যারিয়ার। ১৯৯৮ সালের ১২ জুলাই প্যারিসের স্টাড ডে ফ্রান্স, ফুটবল ইতিহাসের অন্যতম মহারণ ফ্রান্স বনাম ব্রাজিল। এক পাশে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্য পাশে নিজেদের মাটিতে প্রথম শিরোপার স্বপ্নে বিভোর ফ্রান্স। আর সেই স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ, জিনেদিন জিদান। ব্রাজিল দলে তখন ছিলেন রোনালদো নাজারিও আর রবার্তো কার্লোসদের মতো মারদাঙ্গা ফুটবলার। পুরো আলো তাদের দিকে থাকলেও ম্যাচ শেষে সেই আলো নিজের মাঝে কেড়ে নেন জিনেদিন জিদান। পুরো টুর্নামেন্টে তখনও গোলের দেখা পাননি জিদান। সমালোচকরা প্রশ্ন তুলছিলেন, দলের সবচেয়ে বড় তারকা হয়েও কেন তিনি নীরব? কিন্তু ইতিহাস মাঝে মাঝে এক মুহূর্তেই বদলে যায়। ম্যাচ শুরু, ম্যাচের ২৭ মিনিট, ফ্রান্স পেল কর্নার, বল উড়ে এলো বক্সে। ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে আকাশে উঠলেন জিদান। একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী হেড এবং বল জালে। গোটা ফ্রান্স যেন গর্জে উঠল। সমালোচনার জবাব দিলেন জিদান ১ সেকেন্ডেই। আর চোখের পলকে ১ সেকেন্ডে হওয়া গোলটাই জীবনের মোড় ঘুরিয়ে দিল জিদানের। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবার কর্নার, আবার বক্সে বল, আবার আকাশে ভেসে উঠলেন জিদান। আরেকটি হেড, আরেকটি গোল, ঠিক যেন আগের গোলটার হাইলাইটস। মাত্র ৪৫ মিনিটেই ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন তিনি। বিরতির পর জিদানের খেলাটা ছিল একটু ঢিলেঢালা, অনেকটাই ব্রাজিলিয়ান স্টাইল। আর ব্রাজিল ততক্ষণে মাঠে হারিয়ে গিয়েছে। ফ্রান্সের জয় ৩-০ গোলে। ভিয়েরার পাস থেকে শেষ গোলটি ইমানুয়েল পেতির। উদযাপন শুরু হলো রাতে, অনেক দীর্ঘ এক উদযাপন। মাঠের সেই প্রতীক্ষার প্রহর যেন ফুরোচ্ছিলই না। কাপটা সেটা যখন হাতে এলো, ১৮ ক্যারেট, পৃথিবীর সব সোনার চেয়েও সেটা দামি। সেদিন ফ্রান্স জিতেছিল ৩-০ ব্যবধানে, কিন্তু স্কোর লাইনের চেয়েও বড় ছিল একটি গল্প, একজন ফুটবলারের রূপকথা। এই ২ গোল শুধু একটি ম্যাচ জেতায়নি, দুটো গোল বদলে দিয়েছিল জিদানের পুরো জীবন। সেই রাতের পর তিনি আর শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ফ্রান্সের গর্ব, একটি জাতির নায়ক। প্যারিসের রাস্তায় তখন একটাই স্লোগান, মার্সি জিজু। জিনেদিন জিদান, একজন মানুষ, দুটি হেড আর এক রাত, যা চিরদিনের জন্য লিখা হয়ে গেছে ফুটবল ইতিহাসে। আর ইতিহাস কখনোই মনে রাখতে চাইবে না ব্রাজিলিয়ানরা, তবে মনে রাখা বা না রাখাতে জিদানের কিচ্ছু আসে যায়নি। কারণ জিদান ততক্ষণে সিনেমার সাইড অ্যাক্টর থেকে হয়ে গেছেন মেইন ক্যারেক্টার।